ভালো না খুব ভালো? খুব ভালো না বিন্দাস? বিন্দাস না আওয়ারা? তবে কি আজ হিরোগিরি হবে? আচ্ছা এখানে কারা কারা আছে দেখি একটু। হ্যাঁ দেখতে পাচ্ছি আসলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শুক্রবার সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা করব। আর আজকে শুক্রবারের ভিডিওটা তোমাদের সামনে আস্তে আস্তে রবিবার হয়ে গেল, একটু লেট হয়ে গেল, কারণ আজকে ভিডিওটা এতটাই লম্বা। আর ভিডিওটার মধ্যে এত সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, এত ইন্টারেস্টিং জিনিস আছে, এডিট করতে গিয়ে আমার কালঘাম ছুটে গেছে। তো সেইটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, টাইটেল থ্যাম্বনেল দেখে অবশ্যই গেস করেই ফেলেছো। তো দেখো সকাল সকাল আমি এখানে একসাথে চা বসিয়ে দিয়েছি, আর একদিকের হাঁড়িতে চালটা ভিজিয়ে রাখবো বলে আমি কিন্তু আগে চালটা ধুয়ে নিলাম। তো বিস্কুটের কোটো বেরিয়ে করে নিলাম, আর সুরজিৎ যেহেতু লিকার চা খাবে তো লিকার চাটা তুলে নিচ্ছি। চাটা হয়ে গেছে, চলো চাটাগুলো করি। আর শুক্রবার যেহেতু দুষ্টুর আজকে স্কুলও আছে, দুষ্টুকে স্কুলে পাঠাবো। দুষ্টু স্কুল থেকে আসার পর আজকে 2-3 সপ্তাহ পর আজকে শুক্রবার বাপের বাড়ি যাব, আর শনি রবিবার থেকে বাড়ি আসবো। আবার সোমবার থেকে আবার যেরকম দুষ্টুর স্কুল থাকে সেরকম আবার শুরু হবে। তো চলো দেখো সুরজিতের লিকারটা নামিয়ে নিয়ে আমি আমার দুধটা গুলে নিচ্ছি। যেহেতু সুরজিৎ সকালবেলা তো একটু ওকে লিকারটাই দেওয়ার চেষ্টা করি। মিডিলে আমারও প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমিও 2-3 বেলা প্রায় লিকার চাই খাওয়া দাওয়া করছিলাম। আর ওইদিকে এবার চাটা হতে থাক, আর আমি ওদিকে চালটা দিয়ে দিই। সুরজিৎ একটু বেরিয়েছে, বাইরে একটু হাঁটতে গেছে। তো ওর হাঁটতে হাঁটতে ভাবছি তাড়াতাড়ি করেই চাটা করে নিই, কারণ ওর আবার চলে আসলে আবার দোকান যেতে দেরি হয়ে যাবে। তো চালটা ভিজিয়ে গেলেও থাকলো, তাহলে আমার কাজটা কিছুটা এগিয়ে থাকবে। চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। এদিকে ভাত ডালিয়া এই দুটো হতে থাকলে আমার সকালবেলা যেহেতু দুজনের তাড়াহুড়ো থাকে, সেই দুজনের তাড়াহুড়োর কাজটা কিন্তু মিটে যাবে। তো দেখতে পাচ্ছ এদিকে ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে, আর দুধটা এখানে জাল দিতে দেবো, এখনও বসাইনি। আর বাইরে আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে, আকাশের কিন্তু ভীষণই আছে। তো আমি অনেক কিছুই কাঁচা ধোয়া করে দিয়েছি রোদটা সকালবেলায় দেখে নিয়ে। মেয়ের খাবার তো ওখানে করেই নিয়েছিলাম, ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। মেয়ে ভাত খেয়ে যাবে, ওকে ড্রেস পরাতে আমি ভাত খাইয়ে দিই। এখানে ডিমের পোচ আছে, ডিমের পোচ দিয়ে আর সুরজিতের ডালিয়া আর কাঁচকলা ভাজা। আর এইখানে ও ঘুম থেকে উঠে আগে ওকে একটুখানি কমপ্লেন খাইয়ে দেবো, তো সেই কমপ্লেনটা গুলে নিচ্ছি। সমস্ত কমপ্লিট করে দিয়ে মেয়েকে স্কুলে ছাড়ার জন্য বাইরে বেরিয়ে আসলাম। আর দেখো এই মাথা থেকে ওই মাথায় জামা কাপড় মেলে দিয়েছি। তো ওই যে গাড়িও ঢুকতে প্রায় চলেই এসেছে। গাড়ির আওয়াজটা অনেক দূর থেকে হর্ন মারতে মারতে আসে, তো শুনতে পাওয়া যায়। আর একদম 9:25 ওর গাড়ি ঢুকে যায়। তো চলে এসেছে। ওর এই গাড়িটা একদম পছন্দ হয় না, ওর এই লাল ম্যাজিক গাড়িগুলো স্কুল কার ওর পছন্দ হয়, কিন্তু মারুতি যে স্কুল কারগুলো আসে ওটা অবশ্যই তোমার সাথে একবার শেয়ার করি আমি প্রত্যেকটা ভিডিওতে। তো ওর এই গাড়িটা যেতে ভালো লাগে। এই গাড়িতে অনেকগুলো বাচ্চা যায়, তো আর অনেকগুলো বাচ্চাকে তুলতে হয়, বেশি অনেক জায়গায় থামতে হয়, ওর ভালো লাগে না। তো যাই হোক, যেটা আসবে সেটাতে তো যেতেই হবে। তো চলে গেল। আর আজকে রান্না হবে দেখো, এখানে রয়েছে ট্যাংরা মাছ। ফ্রিজ পরিষ্কার করে ফেলছি, তো যা যা রয়েছে ফ্রিজে তাই ওই কটা ট্যাংরা মাছ আলু দিয়ে করবো। আর এখানে হলো গিয়ে রাঙালু ভাজা, গাজর আর একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। রান্না করতে ভালো লাগছে না, জানি না কেন ভালো লাগছে না। রান্নার থেকে একটুখানি মনটা অন্যমনস্কই আছে, তা যেমন পাচ্ছি তেমনই করছি। তো দেখো এখানে মাংসটা কাঁচা মাছই আমি কষাই, ট্যাংরা মাছটা কষিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট, আমারও সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। আর সোনামা ঘুম থেকে উঠে গেছে, তো সোনামাকেও একদম স্নান টান করিয়ে দিয়েছে। ও এখন শুয়ে শুয়ে পুতুল নিয়ে কামড়ি খেন্দা করছে, এই সমস্তই করতে থাকে। এই পুতুলটা ওর ভীষণই ফেভারিট একটা পুতুল। দুষ্টু তো স্কুল থেকে চলে এসেছে, আর আমি একটা আইসক্রিম আর দুষ্টু একটা আইসক্রিম নিয়ে কিন্তু আমরা বসে পড়ি। আর মিষ্টু কি করছে? মিষ্টু এই যে তাকিয়ে আছে, আমি খাবো তারপর ও খাবে, তাই তো। আর ওই যে ওকে ওখানে তোয়ালে মতন পেতে দিয়েছি, গ্লাস দিয়ে দিয়েছি, ওখানে বসেছে খাচ্ছে, কারণ হোয়াইট বেডশিট তো, বেডশিটটা নোংরা হয়ে যেতে পারে। আর টমেটো তো গোল গোল মতন আমুলের, বেশ ভালো খেতে। তো বাবা 4টার সময় নিতে চলে এসেছে। আর এই বড় হনুটাকে দেখো, বলছি বারবার আমার পাশে এসে পাশ পড়ে যাবি না, ও নাকি ব্যাগপত্র সামলে নিয়ে যাবে। ওখানে ওর প্রাইভেট টিউটার পড়াতে আসবে, তো ওই জন্য বইয়ের ব্যাগটাও নিয়ে নিয়েছে। আর আমার ওই ব্যাগে সব কিছু মালপত্র একবার ধরে গেছে, আর আমি ছোটোটাকে নিয়ে এই পাশে রয়েছি। দেখো ব্যাগগুলোকে নিয়ে কীভাবে না বসে আছে। বাড়িতে আসার সাথে সাথে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে মা দিল চা, এখানে গাঠিয়া চানাচুর, সীতাভোগ,
চা, আর তার সাথে পরে দিয়ে গেল ফুল বিস্কুট, যেগুলো খেতে কিন্তু আমি অসম্ভব ভালোবাসি। তো এখন কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। মেলা শুরু হয়েছে সেই মঙ্গলবার, ঠাকুর এসেছে, বুধবার পুজো হয়েছে, আর আজ আমি যাচ্ছি শুক্রবার, রবিবার অবধি মেলাটা স্টে করবে। তো দেখা যাক কতদিন যেতে পারি। আর আমি অনেকদিন পর এই শাড়িটা পরলাম, এই শাড়িটা বেশ ভালো লাগে। আর দেখো আমার সন্টুলু মিষ্টুমাকেও আমি রেডি করিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। ও ঘুমিয়ে পড়েছে, কারণ একটু আগে ওর পেটে ব্যথা করছিল প্রচণ্ড। পেটে ব্যথার ওষুধটা খাওয়ার পর ও ঘুমিয়ে পড়েছে। ভেবেছিলাম যে ও তো পেটে ব্যথার জন্য যাওয়াই হবে না, কিন্তু না, ওষুধটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে পরপর দুটো পুজো হয়। প্রথমে ঢুকবো এই যে ফুলের গেট করা আছে সেই পুজোটা দিয়ে, তার আগে কটা ছবি টবি তুলে নিই। তো এখানে দাঁড়িয়ে কতগুলো ফটো টটো তুলে নিয়ে এখন যাচ্ছি ভেতরের দিকে। আর এই মাথা থেকে ওই মাথায় এরকম রিং রিং করে লাইটিংগুলো দিয়েছে, আর সামনে রয়েছে একটা মণ্ডপ, তার ভেতরে রয়েছে পুজো। এইখানেও একটা স্টেজের পেছনে স্টেজ করা হয়েছে। অনেক জায়গায় এই দুখানা পুজো মিলিয়ে দু জায়গায় অনেকগুলো আর্টিস্ট আসবে, সেই আর্টিস্টগুলো তোমার সাথে শেয়ার করব। ঠাকুরগুলো তো ভালোই, কিন্তু ঠাকুরগুলোর পাশে যেই ধরনের থিমটা তুলে ধরা হয়েছে, ছোটোবেলাকে তুলে ধরা হয়েছে, সেটা অসম্ভব ভালো লাগলো। এবার চলে এসেছি বড় মেলাটা, পাশের গলিতে যে আরেকটা পুজো হয়েছে সেটার উদ্দেশ্যে। এইখান থেকে শুরু হচ্ছে এলইডি বোর্ডের লাইটিং, আর তার পাশে রয়েছে নানান রকমের খাবারের দোকান, কসমেটিক্সের দোকান, তো স্টেশনারির দোকান। আর এই দেখো আলাদা পটেটো স্প্রিং রোল সেন্টার। তো ওদিকে পরে আসবো, এখন যাই। মেয়ে বলছিল, অনেক বায়না করছিল জাম্পিংয়ে উঠবে, তো বললাম যে একটু পরে ওঠ, তো দাদান গাড়িটা তালা মেরে আসুক, তারপর তোকে জাম্পিংয়ে তুলে দেবে। ও আজকে মিকি মাউসে উঠবে না, ও গোল গোল রাউন্ডে যে কার সেতে উঠবে না। তো এইখানে লাইটিংটা যেটা সামনে রয়েছে বড় লাইটিং, এটা দেখতে গিয়ে দেখলাম তার অপোজিটেই রয়েছে এই যে হরিনগর শিশু উদ্যান। তো এর ভেতরেই দেখলাম যে একটা দোলনা ফাঁকা রয়েছে। তো ভাবলাম যাই সেই দোলনাটাতে গিয়ে মেয়েকে উঠিয়ে দিই। তো দেখো মেয়ে এখন এতে উঠে দোলনাটা করে নিল। ফ্রি 50 দোলনা কে ছাড়তে পারে বলো? তো পয়সা বেঁচে গেল। অন্য এরকম যদি মানে মেলায় এসেছে ফ্রিতে দোলনা চড়া যায়। রাস্তার দুধার দিয়ে প্রচণ্ড মেলা বসেছে, এমনকি মানুষদের বাড়ির উঠোনে পর্যন্ত অনেক দোকান বসেছে। আর সারা রাস্তা কীরকমভাবে সব প্রিন্টিং করে রেখেছে দেখতে পাচ্ছ। আমি অনেকদিন ধরেই এইখানকার কমিটির পক্ষ থেকে যে লাইভগুলো হয় সেগুলো দেখছিলাম, ঠাকুর আনা থেকে শুরু করে এই আলপনাগুলো করা, তারপরে ছোটোখাটো অনুষ্ঠানগুলো সব কিছুই দেখেছি। আজ মেন দিনে এসেছি, কারণ আজ আসবে অনেকগুলো আর্টিস্ট, সবকটা পরপর তোমাদের সাথে শেয়ার করব। অনেক সকাল সকাল শুরু হয়ে গেছে। একটা মেয়ে উঠেছিল, সেই মেয়েটার একটুখানি আধুনিক গান গাইছিল, মানে এখনকার যুগের গান। তো সেই গানের কিন্তু ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি। ওই দেখো অলরেডি কিন্তু প্রোগ্রাম চলছে শিব দুর্গা পুজোর আমরা কজন ক্লাব। আর এখানটার প্যান্ডেলটা দেখো কি সুন্দরই না লাগছে। সামনে কিন্তু শিব দুর্গার যে বিয়ে হচ্ছে সেই বিয়েরও একটা তুলে ধরেছে, স্ট্যাচু ওখানে রেখে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা যারা আজকে ভিডিওটা সকালবেলায় দেখছে, রবিবার বিকেলবেলায় আমাদের হরিনগর কলোনিতে আমরা কজন ক্লাব, তো সেখানে কিন্তু এসে অবশ্যই দেখে নেবে। এখানে একটা ঘন্টা দিয়েছে, ভাই মেয়েকে কোলে তুললো, কারণ মেয়ে লাগুর পাচ্ছিল না, ঘন্টাটা বাজাবে, তো বাজাতেই থাকুক, আমরা ভেতরে যাই। আর ভেতরে ডেকোরেশনটাও কিন্তু দারুণ করেছে, ঠাকুরটা নীলের উপরে এত সুন্দর লাগছে। ঠাকুরের পাশে রয়েছে একটা ছোট্ট পুচকি হনু, তো সেই হনুটাকে দেখে তো আরও ভালো লাগছে। তোমরা কি দেখতে পেয়েছো ছবিতে? চলো আরও সামনে গিয়ে ভালো করে তো দেখায়। আর আমার টুলটুলি মাসি কিন্তু উঠে গেছে। টুলটুলি মাসি কে বলো তো? এই যে টুলটুল করে তাকিয়েছে আমার মিষ্টু মা। ও না এমন ভাব করে, আমি মুখে যা আসে মুখে তাই না মেয়ে রাখি। তো এই দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এখানে লাইটটা এত ভালো লাগছিল, এখানেও আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছি। আর মিষ্টু মাও তাকিয়ে সব দেখছে, মিষ্টু, দুষ্টু, ভাই, মা, আমি আর সুরজিৎ তো দোকানে, বাবাও রয়েছে গাড়িটা দাঁড় করিয়ে বাইরে। তো এই তো হয়ে গেল। আর দেখো এখানে কিন্তু প্যান্ডেলের ডেকোরেশনটা কতটা না সুন্দর লাগছে। আমার তো বেশি ভালো লেগেছে যে রানাঘাট কিন্তু এখন শিব দুর্গা পুজোতেও বাজিমাত করে দিচ্ছে। তারপরে কিনে নিয়েছিলাম বেগুনি, তারপরে খেয়েছিলাম আরও অনেক কিছু, সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি। যেমন মথুরা কেক খেয়েছিলাম, এগরোল খেয়েছিলাম, আর বাদাম পাটালি কিনে নিয়ে গেছিলাম, আর মেয়েকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল, বাবা একটা পটেটো স্প্রিং রোল খেয়েছিল, সুরজিৎ মোমো এনে দিয়েছিল। এত কিছু খাওয়া দাওয়া হলো। আর এইটা একটু লম্বা করে ভিডিওটা করেছিলাম রিলের জন্য, তো সেখান থেকে এই ভিডিওটা এখানে মার্চ করে দিয়েছি। চলো এবার টেস্ট পারফরমেন্সগুলো Oh
প্রথমে একটা এমনি নর্মাল সিঙ্গার উঠেছিল, তারপর একটা বাউল লোকগীত সঙ্গীত উঠেছিল, আর এখন চলে এসে জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা জগদ্ধাত্রী, আর তারপরেই আসবে আমাদের হিরোইন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একদমই না। কিন্তু এখানকার লোকাল সলমান খান, শাহরুখ খান, আমির খান যারা আছে তারা এখানে যদি চিৎকার করে একটা ভূমিকম্প হতে পারে, দেখবে? চলো এখানকার লোকাল সলমান, শাহরুখ, আমির, 1 2 3। একটা কথা বলতে চাই, পাহাড় তুমি অসাধারণ সুন্দরী, অপূর্ব সুন্দরী, অতুলনীয় সুন্দরী। আমি তোমার সম্পর্কে বলছি না, এখানকার মেয়েরা সুন্দরী। একটা কথা বলতে চাই, পাহাড় যত উঁচুই হোক না কেন আকাশের নিচে, আর মেয়েরা যত সুন্দরী হোক না কেন ছেলেদের পিছে। ক্লিয়ারলি আমরা জিতেছি। আমার তো মনে হয় ক্লিয়ারলি মেয়েরা জিতে গেছে। ঠিক আছে, এরপর আরো কথা হতে থাকবে, আরো খুব সুন্দর ফুল। ঘড়ির কাঁটায় বাজে 12:30। এখন যাচ্ছি ফাংশন আলটিমেট শেষ করে বাড়ির উদ্দেশ্যে। যে কটা আর্টিস্ট এসেছিল সব কটা আর্টিস্ট দেখা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট।